আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি কি করব। ভাবলাম যে ব্রয়লারের বাচ্চা এখন তুললে কেমন কি, মানে এখন তো দাম কম আছে, প্রচুর গরম পড়তেছে, এজন্য দাম কম যাচ্ছে ঈদের পরে। ভাবলাম যে ব্রয়লারের বাচ্চা তুলি, এজন্য আমি ব্রয়লারের বাচ্চা নিয়ে আসি ফিড থেকে। এই গ্রেডের বাচ্চা আমার থেকে 19 টাকা পিস নিছে। আমি 100 পিস বাচ্চা নিয়ে আইছি। আমার কোয়েল পাখিও আছে পাশে। মানে এখন কোয়েল পাখি কোথায় থুবো, মুরগির বাচ্চা কোথায় থুবো, মানে ভাবছি যে এগুলো কি করব, কোথায় থোয়া যায়, মানে কাজ করব। একবার মনে করেন যে ঘর করতেছি কোয়েল পাখির জন্য, একবার মুরগির জন্য ঘর করতেছি। মুরগির বাচ্চা নিয়ে আইছি। এত গরমে যদি বাচ্চাগুলো বেশিক্ষণ আটকা রাখা যায়, ওরা দম আটকাই মরে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এজন্য তাড়াহুড়া করতেছি যে বাচ্চার জন্য কাজ করব। এই যে বাচ্চাগুলো অনেক কিউট, মানে দেখেন অনেক সুন্দর লাগছে। এগুলো ছোট ছোট আছে, ছোট বাচ্চা নিয়ে আইছি, একসময় বড় হবে। আমি বোর্ডিং করার জন্য মানে জায়গা করতেছি এখন আপাতত, মানে ছেড়ে দিছি যে ওরা বাতাসের মধ্যে থাকুক, খোলামেলাই থাকুক। পরে আমি আস্তে ধীরে বোর্ডিংয়ের জায়গা করব। মানে আমার ভাইয়াকে বললাম যে আমার বাচ্চা লাগবে, আমি ব্রয়লার পালবো। আমার ভাইয়া বাচ্চা আনছে, বলার সাথে সাথে পাঠাই দিছে বাচ্চা। এখন আমি রাখার মতন সেভাবে পরিবেশ করি নাই। আমি কয়টা কোয়েল পাখির বাচ্চা তুলছি, মানে কোয়েল পাখির বাচ্চা এখন কই থুবো, মানে বুঝতে পারছি না। আমার এখানে কোয়েল পাখির বাচ্চা আছে 18টা। আমি 23টা বাচ্চা মেশিনে ফোটাইছি। অনেকগুলো ডিম দিছিলাম, নষ্ট হয়ে গেছে। 23টা বাচ্চার মধ্যে অনেক বাচ্চাই মারা গেছে, আর 18টা আছে। এই যে 18টা বাচ্চা। এই বাচ্চাগুলো আমি এখন কি করব, কোথায় থুবো? বড়গুলো তো সাইড করা যায়, মানে যেখানে ঢোকাচ্ছি ওরা মানে ছোট বাচ্চা উড়ে উড়ে যাচ্ছে, মানে ফাঁক পাইলে দৌড় মারতেছে। এপাশে ব্রয়লারের বাচ্চা রাখছি। ভাবলাম যে ভালোভাবে তো এদের বোর্ডিং করতে হবে। বোর্ডিং না করলে, মেন তো বোর্ডিংয়ে যদি ভালোভাবে আমরা ঠিক মতন না করতে পারি তাহলে তো বাচ্চা ভালো আসবে না। এগুলোর তো খাবার লাগবে। দৌড়ে আবার খাবার আনতে গেছি বাজারে যায় আমি, মানে পাখির জন্য কোয়েল পাখিরও খাবার নিব, তারপর ব্রয়লারেও খাবার নিব, ওষুধ পানি নিব। এই জন্য বাজারে আসলাম। মনে করেন যে বোর্ডিং করব, সেই মানে গুঁড়াও, মানে তুষটাও আমার কাছে নাই। আমি ধানের গুঁড়া নিয়েছি, যে আপাতত 5 কেজি ধানের গুঁড়া নিয়ে ছিটাই দিছি, যে 5 কেজি নিয়ে যা ছিটাই দিয়ে পরে আমি মেশিন, মানে আমাদের মেল আছে, মানে আশপাশে অনেক মেল আছে, ওখান থেকে আমি নিয়ে আসি বোর্ডিং করবো। এই যে বোর্ডিং করার জায়গা আমি অলরেডি করে ফেলছি। মানে আমি সারাদিনে অনেক পেরেশানি ছিলাম। আমি এই ভিডিওটা আগের দিন করছি, এই ভিডিওটা আমি ছাড়তে পারি নাই। এই জন্য আজকে মনে করেন যে আস্তে ধীরে ঠান্ডা হয়ে, মানে আমি রিল্যাক্সে এই কাজটা করলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।